ডাক ভবনের আয়োজনে ডাক প্রদর্শনী চলছে এবং এই প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দলিল রয়েছে, যেগুলো কিন্তু এক সময়ের প্রাচীন দলিল বলা চলে। যে আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে যে অ্যালবামটি দেখতে পাচ্ছেন, এই অ্যালবামটি কিন্তু আমরা জেনেছি পাকিস্তান আমলের অ্যালবাম রয়েছে, তার মধ্যে আবার আরও কিছু অ্যালবাম রয়েছে। এই যে নিচে যে অ্যালবামটি রয়েছে এটি কিন্তু ব্রিটিশ আমলের অ্যালবাম এবং এছাড়া বাংলাদেশি অ্যালবামও কিন্তু রয়েছে, যেখানে এই চিঠিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চিঠিগুলো কিন্তু একসময় যারা ডাক বিভাগে কর্মরত ছিল তারা কিন্তু বিভিন্ন জনের কাছে পৌঁছে দিত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে 1862 সালের এই কয়েনটি, সেই কয়েনটির মূল্য রাখা হয়েছে 400 টাকা। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আরও 1891 সালের কয়েন রয়েছে, যে তাদের রাজাদের চিহ্ন সংবলিত কয়েন। এই কয়েনগুলো কিন্তু এই ডাক প্রদর্শনীতে এসে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এখানে তারা একটি নামমাত্র মূল্যে এই কয়েনগুলো কিন্তু বিক্রি করছে। যেহেতু এই কয়েনগুলো এক সময় প্রচলিত ছিল, এখনকার সময়ে কিন্তু কয়েনগুলো ইতিহাসের পাতায় রয়ে গেছে বলা চলে এবং এগুলো কিন্তু হারিয়ে গেছে। সেই কারণে ডাক বিভাগের আজকের আয়োজনে কিন্তু সেই পুরাতন কয়েনগুলো রাখা হয়েছে ব্রিটিশ আমলের, এবং বলা চলে একেবারে যে সময়কার কয়েনগুলো এখন পাওয়াই যাচ্ছে না, ওই কয়েনগুলো কিন্তু আমরা এই জায়গাটিতে এসে দেখতে পাচ্ছি। আমার স্টলে যে জাতীয় জিনিসপত্র আছে এগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার হাতে যে অ্যালবামটা দেখছেন এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের, মানে 1971-এর আগের। এগুলোতে আপনার বাংলায় পাকিস্তান লেখা, যেটা 52 পরে লেখা হতো, এবং 52 আগের যেগুলো আছে উর্দু লেখা। এটা হচ্ছে সেই ডাক টিকিটগুলো। এই ডাক টিকিটের ভিতরে আমাদের বাংলাদেশের অনেক কিছু আছে, সংসদ ভবন আছে, কাজী নজরুলের আছে, হ্যাঁ। তারপর তো এখানে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তান পিরিয়ড। এই অ্যালবামে আপনার ইস্ট ইন্ডিয়ার কিছু আছে, 1835, 1858, 57, হ্যাঁ। তারপরে আপনার এই বড় অ্যালবামটাতে আছে সবচেয়ে পুরাতন মুদ্রা হচ্ছে এখানে আপনার সবচেয়ে পুরাতন যে মুদ্রাটা হচ্ছে এটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টির, ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্যের কয়েন। এটা হচ্ছে জি না, এটা হচ্ছে প্রাইস, হ্যাঁ। এটা হচ্ছে 3rd সেঞ্চুরি থেকে 6th সেঞ্চুরি ব্যবহার হতো গুপ্ত ডাইনেস্টির। এগুলো সব গুপ্ত। কিছু ওল্ড ডাইনেস্টি আছে যেমন পার্তিয়ারা, হ্যাঁ। তারপরে আপনার এখানে আছে পুরী কুষাণ, এটা পুরী ডাইনেস্টির, এগুলো খুব প্রাচীন। এগুলো এটা 5th সেঞ্চুরি নেপাল কয়েন। তারপর আপনার চোলা ডাইনেস্টি, এগুলো প্রাচীন কয়েন। এগুলো এর ভিতরে আমাদের ইন্ডিয়ান সালতানাতের কয়েন আছে। আমাদের বাংলায় লেখা প্রথম যেই 1 পাই সিক্কা বলতাম, এই সিক্কাগুলো আছে। এটা একটু জুম করে দেখাতে পারেন, বাংলায় লেখা, হ্যাঁ, 1 পাই সিক্কা এটা। হ্যাঁ, এইটাই আমি মনে করি যে বাংলায় লেখা আমাদের, হ্যাঁ, প্রথম আসছিল, হ্যাঁ, সিক্কা হিসেবে, যেটা আমরা বলতাম 1 পাই সিক্কা, ওই কয়েন। হ্যাঁ হ্যাঁ, যে কেউ কিনতে পারবে। এটা আমাদের সংগ্রহে আছে অনেক, আমি দিতে পারবো এটা। এগুলো অবশ্যই আমরা মানে হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে আমাদের এটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা আসল কোনটা নকল বোঝা যায় ধরলে। আর ওটার প্রত্যেকের ওয়েট আছে আলাদা, আমরা আবার এটা চেক দিই ওয়েটগুলো ঠিক আছে কিনা, ওটার প্রিন্টটা ঠিক আছে কিনা। যদি ওটা কপি হয় ওটার প্রিন্টে একটু না একটু খুব বেরোবে, ওইটাই আর কি। কিছু দেখায় এখানে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, এবার ইস্ট ইন্ডিয়ার পরে আসছে ব্রিটিশের প্রত্যেকটা ভ্যারাইটির কয়েন আছে অ্যালবামে, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ান যেই ব্রিটিশের সময় স্টেটগুলো ছিল, এই বিভিন্ন স্টেটের কয়েন আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টেটের কিছু কয়েন আছে। আমরা যে বলতাম যে ফুটো পয়সা, এই হচ্ছে সেই ব্রিটিশের সময়ের ফুটো পয়সা এগুলো, ঠিক আছে। এটা পুরোটাই ব্রিটিশ অ্যালবাম। নেক্সট আমি এবার চলে আসি ব্রিটিশের পরে পাকিস্তান পিরিয়ড, 1971-এর আগের। এখানে আপনার প্রত্যেকটা ভ্যারাইটি আছে, 1971-এর কয়েনের ভ্যারাইটি আছে। আমাদের পাকিস্তান পিরিয়ডেও কিন্তু এই ফুটো পয়সা ব্যবহার হয়েছে, এটা পাকিস্তানি হোল কয়েন, পাকিস্তান পিরিয়ড। নেক্সট এবার আসি আমাদের বিভিন্ন কান্ট্রির কয়েন নিয়ে। এখানে কিছু ডেড কান্ট্রি আছে,
যেগুলো ব্রিটিশ টাইমে ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ পিরিয়ডে যেসব দেশ রাজত্ব করতো তখনকার। ব্রিটিশের পরে তো যার যার দেশের নাম চেঞ্জ হয়েছে বা ওদের রাজাদের চেহারা বা রাজাদের ফেসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলো ওই সময়কার কয়েন যখন ব্রিটিশ শাসন করতো। এতে কিছু অ্যালবাম আছে, পুরোটাই এমনিতে ওই টাইমের কয়েন এগুলো। আর মূলত এই কান্ট্রি আমাদের যেগুলো আমরা রেগুলার সংগ্রহক, বিভিন্ন দেশের কয়েন সংগ্রহ করি, এটা হচ্ছে সেই অ্যালবাম আমার। এখানে 200+ কান্ট্রির কয়েন পেয়ে যাবেন। আমি চেষ্টা করি একটু বিগ সাইজের কয়েনগুলো কালেক্ট করার, যেটা দেখতে ভালো দেখায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এই কয়েনগুলো আসলে কোন কোন জায়গা থেকে আপনারা কালেক্ট করেন? জি, এটা আগে আমরা ছোটোতে তো মামা চাচা বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা বিদেশে যাইতেন ওনাদের থেকেই আসলে পেতাম। পরবর্তীতে ফেসবুক বা মিডিয়া বা এইভাবে যেভাবে প্রচার হওয়ার পর থেকে আমরা একটু চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল ইবি অনলাইন থেকে আনার, অথবা আপনার বিভিন্ন দেশে এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশন থেকে ওনারা কালেকশন করে নিয়ে আসতেছেন, আমরা ওনাদের মাধ্যমে পেয়ে যাচ্ছি। আবার আমরাও যাচ্ছি এক্সিবিশনে, ওখানে আমরা চেষ্টা করি একটু গুছানোর চেষ্টা করছি আর কি।